হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আয় পড়ছি। আর ভিডিওর শুরু থেকে দেখাইতেছি দেন এই জায়গাটার ভিতরে লেখা আই লাভ ড্রিমল্যান্ড। তো ইহানো একটা পার্ক, এই ড্রিমল্যান্ড পার্কে আয় পড়ছি আমার বরের সাথে। আর এখানে সেটা ফটো মোটো তোলা হইতেছে। খুব সুন্দর একটা জায়গা, এটা শিলিগুড়ির মধ্যে এই ড্রিমল্যান্ড পার্কটা খুবই মজার জায়গা। যে এখানে হলো 2024 সবটা লইয়া আমাকে ফটোটা। তো এখানে জায়গাটা খুবই সুন্দর, আর এখানেও আমি ফটো শুট করতেছি, আর খুবই ভালো লাগতেছে জায়গাটা। আপনারা একবার যদি শিলিগুড়ির আশেপাশে থাকেন তাহলে পার্ক দেখা হয়ে গেছে গা। সব ড্রিমল্যান্ড পার্ক দেখা হয়ে গেছে। আর সোনুর বাবা দেখেন ব্যাগ আমার কাঁধে নিয়ে গলা ঝুলে বেরিয়েছে। আর শুনু এদিকে এই যে গাড়িগুলির মধ্যে চড়তে গেছে। শুনো কই, এই যে গাড়িগুলির মধ্যে চড়তে গেছে। তা আমি এখানে বই একটু আচ্ছা মানা করছে। পুরোটা ঘুরা আবার সামনের দিকে আয়া পড়ছি। এই যে কি যাবে না, ওই চলো। শেষ হইছে না এমনি এই রেখে তা পানি লাগতেছে এমনি না তোরা আমি করে কেমন চলছে? দাঁড়া 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 দাঁড়া, পুরোটা দেখাইলে এ অন্ধকারে তোর দিকে চাই হাসি দাঁড়িয়েছে। ওর এখানে তো বড় ইয়ে আছে, কুকুর আছে। ওমা গো, কত বড় কুকুর গো, ঘুমাইছে। কই ওই যে তো ইহানো বিভিন্ন পশু পাখি আছে এই পার্কটার মধ্যে। আর কুকুরগুলি কিভাবে ডাকতেছে, কত বড় বড় কুকুর, মানে খক খক করে করতেছে। আর ইহানে দেখেন খরগোশ, মানে প্রচন্ড বড় বড় খরগোশ। আর আগে আমরা দেখতাম খরগোশ, কিন্তু এখনকার আমার বাচ্চারা এই খরগোশ প্রায় দেখি না। আর এখানে দেখেন হাঁস, মানে বড় বড় দেশি হাঁস, রাজহাঁস। আর রাজহাঁসগুলি অনেকদিন পরে দেখছি। আমরা সেই ছোটোবেলা কত আগে এইরকম রাজহাঁস দেখতাম, কিন্তু আমাদের বাচ্চারা এখন আর এই রাজহাঁস বা এই খরগোশ বা এইসব আর দেখার টাইমও নাই, বা এদিকে সচরাচর গ্রাম অঞ্চলে দেখা যায়ও না। তো যাই হোক, আমরা এসে চিড়িয়াখানা, মানে পার্কে। আর এটা চিড়িয়াখানার মতো পশু পাখি কিছু দেখা যাইতেছে। আর আমার মেয়ে রেখেছি, বাবু দেখ। তো ও খুব দেখতেছে, ওর ভাল লাগতেছে এই জিনিসটা দেখা। তো আমরা মোটামুটি পার্কটা অনেকটা ঘোরা হইয়া গেছে গা। আর এখানেও আমরা বইয়া রেস্ট করতেছি। এখন পার্কের থেকে আমরা বাইরে যাবো গা, বাইরে একটু সামনের দিকে যাবো। আর এই দেখেন ড্রিমল্যান্ড পার্কের গেটটা, প্রথমে ঢুকতে এন্ট্রিটা এইরকম। তো যাই হোক, আমরা এখান থেকে বাইরে গেছি গা। বাইরে ড্রেসটা চেঞ্জ করে বাড়িতে আয়া আবার রওনা হয়েছে আরেক জায়গায়। আর আরেক জায়গায় মাত্র মানে আজকে হলো ছট পূজা। তো ছট পূজার ভিতরে আমরা দেখতেছি নদীর ঘাটে দেখেন কত লোক। তো আজকে আমি আর ফজলির বাবুর সঙ্গে ঘুরতে পারিছি, আজকে দুদিন ধরেই ঘুরতেছি। খুব এদিক ওইদিক করে ঘোরাফেরা হইতেছে, তো ভালোই লাগে ঘুরতে। কিন্তু একটা জিনিস কি জানেন, ঘুরতে এলে প্রচণ্ড টাকা পয়সা। তো এদিকে ছট পূজা করতেছে। আর ভিডিওটা অনেক দিন পুরানো, অনেক দিন পরে ভিডিওটা আমি মানে ছাড়তাছি। তো এতদিন টাইম পেয়েছি না ভিডিওগুলি ছাড়ার মতো। আর ঘাটের মধ্যে দেখেন কত ভিড়, ভালোই লাগে ছট পূজাগুলি দেখতে। তো আমরা এই যে বিকালের দিকে আইছি, সকালের দিকে যখন সূর্য উদয় তখন আরও কত সুন্দর। আর দেখেন নদীর কি ঢেউ, ভালো লাগতেছে। সবাই এখানে মানে নদীর নামে পূজা করতেছে, তা আমিও একটু নামছিলাম। তো যাই হোক, আর ঘাটে দেখেন কতগুলি মানে কত লোক, খুবই ভালো লাগতেছে এরকম মনোরম দৃশ্য সূর্যাস্তর সঙ্গে সঙ্গে। আরেকটা হবে ভোরবেলা সূর্য